সাজেশান মানেই তো হচ্ছে যে অল্প পড়ে বেশি নম্বর পাওয়া, আর সেই কাজটা সোজা করার জন্য আজকে বাংলার একদম বেছে বেছে দেখবে তোমরা একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে দিতে পারে একদম বাছাই করা অল্প প্রশ্নের সাজেশান তোমাদের জন্য বাংলার জন্য নিয়ে এসেছি, যেখানে প্রথমে তোমাদের সিলেবাসটা আগে বলে দেবো, সেকেন্ড ইউনিট টেস্টে কি কি রয়েছে এবং কোন কোন জায়গা থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, একদম হাতে গোনা বাছাই করা কয়েকটি প্রশ্ন যেগুলো পড়লে চোখ বন্ধ করে তুমি যেই স্কুল থেকেই তোমার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দাও না কেন তুমি বাংলায় একদমই 100% কমন পাবে, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। শুধুমাত্র এই বড় প্রশ্ন বলতে 5 নম্বর নয়, আমি তোমাদের এখানে কিন্তু 3 নম্বরের সাজেশানও দেবো, সিরাজদৌল্লা থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশান দেবো, পাশাপাশি প্রতিবেদন রচনার সাজেশানও দেবো। পাশাপাশি যারা মনে করছো স্যার এমসিকিউ এসএকিউ ব্যাকরণ এগুলোর কি হবে, এগুলোর জন্য তোমাদের জন্য আমি অধ্যায়ভিত্তিক নোটস এনেছি আগেই, যেখানে একটাই ভিডিওর মাধ্যমে সকল বিষয়ের এমসিকিউ এসএকিউ 3 নম্বর 5 নম্বর রচনা, প্রতিবেদন রচনা, ব্যাকরণ উত্তর সহ পিডিএফ তোমাদের জন্য এনেছি। সেই ভিডিও যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি মাধ্যমিকের প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে রাখলাম, অবশ্যই একবার চোখ বুলিয়ে নিও, অনেকটা সাহায্য পাবে। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। দেখো, বাংলা সেকেন্ড ইউনিটের তোমাদের যেগুলো তোমাদের পরীক্ষায় রয়েছে বেশিরভাগ স্কুলে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে বহুরূপী, পথের দাবি, অভিষেক, প্রলয় উল্লাস, সিরাজদৌল্লা, কোনি আর প্রতিবেদন রচনা। প্রথমে বহুরূপী থেকে তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে একে একে দেখিয়ে দিই। দেখো, প্রথম প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, হরিদাকে তার কাছে বক্তারা কি গল্প করছিল। বা প্রশ্ন এভাবে দিতে পারে, খুব উঁচুদরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। বা প্রশ্ন এভাবে দিতে পারে, বাহ এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা, জগদীশবাবু কী কাণ্ড করেছেন। নেক্সট প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন। নেক্সট প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার ভুলটি কী ছিল, বক্তা কেন এমন মন্তব্য করেছিলেন। নেক্সট প্রশ্ন, গল্প শুনে গম্ভীর হয়ে গেল হরিদা, কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে, বহুরূপী গল্প অবলম্বনে হরি বহুরূপীর চরিত্রটি আলোচনা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য আছে, কয়েকটি উদাহরণ দিয়ে হরি বহুরূপীর অভিনয় দক্ষতার পরিচয় দাও। চলে যাব নেক্সট, পথের দাবি। পথের দাবি থেকে যে 3 নম্বরের প্রশ্ন পড়তে হবে, প্রথম প্রশ্ন, বুনো হাঁস ধরাই এদের কাজ, বক্তাকে এ কথা বলার কারণ কি। নেক্সট প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, আজ্ঞে না মাইটি খাইনে, কার উক্তি, কী কারণে এমন উক্তি। বা প্রশ্ন এভাবে দিতে পারে, তবে এই বস্তুটি পকেটে কেন, কোন বস্তুর কথা বলা হয়েছে, এই বক্তব্যের যথার্থতা বিচার করো। বা প্রশ্ন এভাবে দিতে পারে, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি, এমন উক্তির কারণ কি। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, এই মাত্র নইলে নিজে খাইনে, কি খাওয়ার কথা বলা হয়েছে, বক্তার এমন উক্তির কারণ কি। তারপরে 3 প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, এমন মন্তব্যের কারণ কি। বা প্রশ্ন এভাবে দিতে পারে, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে, বক্তা কেন এই কথা বলেছেন। তারপরের প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, সে চোখের বর্ণনা দাও। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, এরপর পুলিশ স্টেশনের কী পরিস্থিতি তৈরি হলো তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। বা প্রশ্ন এভাবে দিতে পারে, তুমি এখন যেতে পারো মহাপাত্র, কোন ঘটনার পর তাকে যেতে বলা হলো, নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, কার কথা বলা হয়েছে, তার সাজসজ্জার পরিচয় দাও। নেক্সট কবিতা অভিষেক থেকে 3 নম্বরের যে প্রশ্ন পড়তে হবে, প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। নেক্সট প্রশ্ন, ঘুচাবো অপরাধ বোধির উপকূলে, বক্তার মতে অপবাদটি কী ছিল। নেক্সট প্রশ্ন, ছিরিলা কুসুম নাম রোষে মহাবলী মেঘনাদ কেন এমন আচরণ করলেন। নেক্সট, সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, কে কেন সসৈন্যে সজ্জিত হয়েছিলেন। 5 নম্বরের প্রশ্নগুলো
প্রথম, হা ধিক মোরে। বক্তা কেন নিজেকে ধিক্কার জানাচ্ছেন? উদ্ধৃত অংশে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? অথবা দিয়ে প্রশ্ন, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, কাব্যাংশে প্রাপ্ত রাবণের চরিত্রের বর্ণনা দাও। ইম্পর্টেন্ট। চলে যাব নেক্সট কবিতা প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। কালবৈশাখীর ঝড় বলতে কি বোঝানো হয়েছে? বাক্যটির অন্তর্নিহিত অর্থ লেখো। নেক্সট প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল বলতে কি বোঝানো হয়েছে? একই সাথে ভয়ঙ্করের এইভাবে আগমনের কারণ কি? নেক্সট প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? নেক্সট প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। নবীন বলতে কাকে বোঝানো হয়েছে? কবি কেনই বা এমন মন্তব্য করেছেন? নেক্সট প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে দেখে ভয় না পাওয়ার কারণ লেখো। বা প্রশ্ন দিতে পারে এভাবে, ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর, ব্যাখ্যা করো। 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে জয়ধ্বনি যৌক্তিকতা বিচার করো। অথবা দিয়ে প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। কবিতা অবলম্বনে বিষয়টি আলোচনা করো। তারপরে প্রলয় উল্লাস থেকে সেকেন্ড যে প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্যে দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা উল্লেখ করো। বা প্রলয় উল্লাস কবিতায় প্রলয় ও আশাবাদের সুর কীভাবে ব্যক্ত হয়েছে তা বুঝিয়ে লেখো। বা প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখো। চলে যাব নাটক সিরাজদৌল্লা থেকে। সিরাজদৌল্লা থেকে 4 নম্বরের প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তাকে কার প্রতি তিনি এই উক্তি করেন? বক্তার এই উক্তির কারণ উল্লেখ করো। বা অথবা দিয়ে প্রশ্ন এভাবে দিতে পারে, আপনাদের কাছে ভিক্ষা যে, আমাকে শুধু এই বিশ্বাস দিন। বক্তাকে কাদের প্রতি আহ্বান? বক্তার এই উক্তির প্রসঙ্গ উল্লেখ করো। 2 প্রশ্ন, কতভাবে দিতে পারে দেখো। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। দুর্দিনের কারণ কি? একই সাথে কীভাবে এই দুর্দিনের হাত থেকে মুক্তির পথ খুঁজছে। বা প্রশ্ন দিতে পারে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কোন কারণে বাংলার ভাগ্যাকাশে ঘনঘটা নেমে এসেছিল তার প্রসঙ্গ উল্লেখ করো। বা প্রশ্ন এভাবে দিতে পারে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই বাংলা। বক্তাকে প্রসঙ্গ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাস বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে কথা বলা হয়েছে? তার চরিত্রটি আলোচনা করে উক্তিটির যথার্থতা বিচার করো। বা প্রশ্ন এভাবে দিতে পারে, সিরাজদৌল্লা নাট্যাংশে ঘসেটি বেগমের চরিত্র রয়েছে, সেটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাকে এই কথা বলেছেন? বক্তা লজ্জা প্রকাশ করেছেন কেন? নেক্সট, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? একই সাথে যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে তার এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছে? চলে যাব কোনি। কোনি থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? নেক্সট, ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কী? তারপরের প্রশ্ন, যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। কথাটি কে কাকে বলেছেন? একই সাথে উদ্ধৃতিটির মধ্যে দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাবের পরিচয় পাওয়া যায়? নেক্সট, খিদ্দা, এবার আমরা কি খাবো? উদ্ধৃতিটির আলোকে কোনের যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? উদ্ধৃতিটির মাধ্যমে কি বোঝা যায়? এবার প্রতিবেদন রচনা যেগুলো ইম্পর্টেন্ট। প্রথম, বিশ্ব উষ্ণায়নের সচেতনতা বৃদ্ধি, তারপর ডেঙ্গু সচেতনতা শিবির, তারপরে বৃক্ষরোপণ, তারপর স্বেচ্ছায় রক্তদান শিবির, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, তারপরে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন, তারপরে বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সাজেশন। তুমি যেই স্কুলেই পড়ো না কেন এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় 100% কমন পাবে। এই সকল প্রশ্ন পাশাপাশি এমসিকিউ, এসিকিউ, ব্যাকরণ সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি মাধ্যমিকের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, পিডিএফ সহ রয়েছে, অবশ্যই দেখে নিতে পারো তোমরা তোমাদের ভিডিওগুলি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।